গণ অভ্যুত্থানের ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিন ঐতিহাসিক ৩৬শে জুলাই আজ। এ কেবল বিজয় নয়, নিষ্পেষিত কোটি কোটি মানুষের অবিশ্বাস্য জাগরণের চূড়ান্ত ক্ষণ, যেখানে ভেদাভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। কোটি জনতার বজ্র হুঙ্কারে সেদিন পালিয়ে যায় ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ৩৬ দিনের সে যুদ্ধটা ছিল কঠিন আর নির্মমতার এক করুণ উপাখ্যান। হেলিকপ্টার থেকে এপিসি ফ্যাসিস্টের এমন তাণ্ডবে প্রাণ হারান অন্তত ১৪০০ মানুষ। হাত পা চোখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারান হাজার হাজার মানুষ, যেখানে মিলেমিশে একাকার বারুদ আর গোলাপের গন্ধ। জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট ২০২৪। ইতিহাসের পাতায় যা ৩৬ জুলাই নামে পরিচিত। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে ২০২৪ সালের এই দিন রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। ১৭ বছরের দীর্ঘ দুঃশাসনের অবসানে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র ও বাক স্বাধীনতা। এ যেন অপ্রতিরোধ্য তারুণ্যের অবিশ্বাস্য এক বিজয় গাথা। দেশে চলছিল তখন অধিকার হরণের চর্চা, দলীয়করণ, দুর্নীতি আর লুটপাটের এক ধিক্কৃত গাথা। ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহ কবিতার সেই রণতুর্য। এই আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম। ছাত্র জনতার এই গণজাগরণের পেছনে বড় ভূমিকা রাখেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আন্দোলনে ছাত্রদলের ওয়াসিম সহ শহীদ হন ৪৫০ জাতীয়তাবাদী সৈনিক। দেশে তখন কারফিউয়ের কড়াকড়ি, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। অনেকেই যেতে থাকেন গণভবনে। প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি তখনও অব্যাহত। তাদের বর্বরতায় এদিনও অনেক মানুষ হতাহত হয়। সাভারে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। টেলিভিশনের ব্রেকিংয়ে যখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতি, শেখ হাসিনার পদত্যাগ, এই খবরের পরই জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। এ সময় রাজধানীর রাজপথ পুরোটাই ছাত্র জনতার দখলে। তাদের মধ্যে বিক্ষুব্ধ জনতা হাসিনার বাসভবনে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, দেশত্যাগের খবরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে, যেন দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতনে পূর্ণ উল্লাস। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজ্যান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। এটি ছিল এমনই একটি দিন যেখানে বারুদ আর গোলাপের সুবাস মিশে যায় একসঙ্গে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।